আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম জনগণের কথায়, আমি মাহফুজ। তো অবশ্যই গত যে ভিডিওটা করেছিলাম সেখানে শেষ কথা ছিল যে আমরা অবশেষে স্বাধীনতা পেয়েছিলাম। আসলে কি আমরা স্বাধীনতা পেয়েছিলাম? কারণ ১৯৭১ সনের যে মুক্তিযুদ্ধের পর ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এবং অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে যে আমরা স্বাধীনতাটা পেয়েছিলাম, সেটা কি আসলেই আমরা স্বাধীনতা পেয়েছিলাম? মুক্তিযুদ্ধের আগে যে পাকিস্তানে যে আমরা নিপীড়নগুলো সহ্য করতাম, যে বৈষম্যগুলো ছিল, যে বৈষম্য শিকার হওয়ার কারণে যে আমরা মুক্তিযুদ্ধটা করেছি, সেই মুক্তিযুদ্ধের সেই চেতনা, সেই মুক্তিযুদ্ধের যে চাওয়া, সেটা কি আমরা জনগণ হিসাবে পেয়েছিলাম? না, পাইনি ভাই। কারণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় আসেন এবং সে যখন বাংলাদেশের প্রেসিডেন্টতায় আসলেন, মানে দেশকে শাসন করতে থাকলেন, এক পর্যায়ে তিনি যে দেশে আমাদের যেই উদ্দেশ্য ছিল যে আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করব, সেখানে তিনি বাধা দিলেন। কারণ তার কথা ছিল সে দেশকে সে স্বাধীন, মানে সে দেশ স্বাধীন করেছে, সে চিরজীবন থাকবে এবং তারপরে তার সন্তানরা এই দেশকে শাসন করবে। এটাই ছিল তার উদ্দেশ্য। এই জন্য সে বাকশালের দিকে দেশকে নিয়ে যেতে শুরু করলো এবং বিভিন্ন রকম রাজনৈতিক যে দলগুলো ছিল, সকল দলের কণ্ঠ সে রোধ করতে থাকলো এবং যত পত্রিকা ছিল, যত মিডিয়া ছিল, সবার কণ্ঠ সে রোধ করতে থাকলো এবং সে বাকশাল প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লাগলো। তো সেটাই বলবো যে আসলে কি আমরা জনগণ হিসেবে আমাদের যে চাওয়াগুলো ছিল, সে চাওয়াগুলো অবশ্যই পেয়েছি? না, এখনো পাইনি। তখনও আমরা আরেকটা ধোঁকা পেলাম। কারণ আমরা পাকিস্তান থেকে আলাদা হলাম যে নিজেদের স্বাধীনতার জন্য, নিজেদের মত প্রকাশের জন্য, দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, দেশে হাজারো মত থাকবে সেই জন্য, দেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ